আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য ন্যারেশন নিয়ে। প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আপনার ন্যারেশন। ন্যারেশন থেকে মিনিমাম আপনার 2টা কোশ্চেন থাকবেই। তো আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে পারেন, আশা করি ন্যারেশন আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। শুধু একটু সময় এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে মাই ফ্রেন্ড সেড আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক। এই যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি কি ন্যারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা রিপোর্টিং ভার্ব ইউজ করি হচ্ছে সেড অথবা হচ্ছে আপনার টোল্ড, আর কনজাংশন ইউজ করি হচ্ছে আমাদের দ্যাট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে আমাদের কনজাংশন ইউজ করি হচ্ছে দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আমি বুঝবো কিভাবে, যে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক, এটা যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে বুঝবেন? মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। এও যদি মনে না থাকে মনে রাখতে পারেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে নাউন অথবা প্রনাউন থাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। নাউন বলতে যে কোনো জিনিসের নামকে বুঝি, আর প্রনাউন বলতে বুঝি প্রনাউনগুলো তো আমরা চিনি আই, হি, এরপর হচ্ছে আপনার শি, দে, দেয়ার, উই, ইউ, ইট। এই প্রনাউনগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স, অথবা যে কোনো জিনিসের নাম থাকতে পারে। তার মানে সাবজেক্ট ভার্ব একসাথে থাকলেই সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখুন এখানে আই একটা প্রনাউন, এছাড়াও আই হচ্ছে একটা সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে একটা ভার্ব। সাবজেক্ট ভার্ব একসাথে আছে মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনি ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব ইউজ করবেন সেড অথবা টোল্ড, আর কনজাংশন ইউজ করবেন হচ্ছে আপনার দ্যাট। তার মানে এখানে মাই ফ্রেন্ডের জায়গায় আমরা মাই ফ্রেন্ড ইউজ লিখবো এখানে। এরপর দেখুন এই এখানে আমরা রিপোর্টিং ভার্বটা সবসময় চেঞ্জ করব। দেখুন এখানে হবে আপনার সেড, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড বসে। এখন প্রশ্ন হচ্ছে টোল্ড হয় কখন? সেড অথবা টোল্ড তো বসে, এখন টোল্ডটা হয় কখন? মনে রাখবেন সেডের পরে যদি কিছু থাকতো, সেড টু মি বা সেড টু হিম, যদি কোনো একটা অবজেক্ট থাকতো তখন এখানে আমরা টোল্ড ইউজ করতাম, আর যদি কিছু না থাকে এখানে আমরা সেডই বসাবো। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে সবসময় আমরা কনজাংশনটা ইউজ করবো। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কনজাংশন ইউজ করতে হচ্ছে আপনার দ্যাট, তো আমরা এখানে বসালাম কি দ্যাট। আর এখানে দেখুন প্রথমে আছে আই। আই হচ্ছে একটা কি ফার্স্ট পারসন। মনে রাখবেন ফার্স্ট পারসন যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এটা সব সময় এই এখানে সাবজেক্টটাকে ধরবে মাই ফ্রেন্ড। আর এখানে যদি ইউ থাকতো তখন সেট টু এর পরে যে অবজেক্টটা থাকতো এই অবজেক্টটা ধরতো ইউ, এই অবজেক্টটাকে ধরতো। তার মানে মনে রাখবেন ফার্স্ট পারসন থাকলে এটা ধরবে সাবজেক্টকে, আর যদি সেকেন্ড পারসন থাকে তখন ধরবে আপনার অবজেক্টকে। এটা কিছুক্ষণ পরেই কাজে লাগবে। তার মানে এখানে যেহেতু আই আছে আইয়ের পরিবর্তে আমরা হি ইউজ করবো, যেহেতু মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি। এরপর দেখুন এখানে আছে হ্যাভ, এটা হচ্ছে হ্যাভ, এখানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ন্যারেশন করার সময় টেন্সের ব্যাপারটা একটু আপনাকে জানতে হবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এই জিনিসটাও যদি মাথায় না ধরে মনে রাখতে পারেন, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ অথবা আপনার হ্যাজ থাকলে ইনডাইরেক্ট করার সময় আপনি, অথবা যদি সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর এগুলো থাকে তখন আপনি ইনডাইরেক্ট করার সময় ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে পারেন। অথবা আপনার হ্যাভ বিন, হ্যাজ বিন যদি থাকে তখন ইনডাইরেক্ট করার সময় হ্যাড বিন ইউজ করবেন, হ্যাড বিন ইউজ করবেন। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম ইউজ করবেন। তার মানে দেখুন এখানে যেহেতু হ্যাভ আছে তো হ্যাভের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে হ্যাড। হি হ্যাড, এখানে আছে অলরেডি, এখানে আছে ফিনিশড, এখানে আছে মাই ওয়ার্ক। দেখুন এখানে সেন্টেন্সটার প্রথমে ছিল আই, এর পজিটিভ কিন্তু কি হয় মাই হয়, কিন্তু এখানে এই সাবজেক্টটা কিন্তু আর আই নেই, এখানে হি হয়ে গেছে, হি এর পজিটিভ হচ্ছে হিজ। তার মানে মায়ের পরিবর্তে আমরা হিজ লিখবো, এখানে হচ্ছে ওয়ার্কের ওয়ার্ক। আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তার মানে আমরা প্রথম সেন্টেন্সটা করলাম, এর জন্য একটু সময় বেশি লেগেছে। আমরা যখন আরও প্র্যাকটিস করব খুব অল্প সময়ের মধ্যে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো। দেখুন এখানে একটা সেন্টেন্স আছে, দ্য টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। তার মানে এটাকে আপনাকে ইনডাইরেক্ট করতে বললে কিভাবে করবেন? দেখুন এখানে আছে আই, আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম আই, হি, শি, দে, দেয়ার, উই, ইউ, ইট, অথবা যে কোনো নাউন যদি সেন্টেন্সের প্রথমে থাকে ওইটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করবো সেড অথবা টোল্ড বসাবো, আর কনজাংশন ইউজ করবো হচ্ছে দ্যাট। তার মানে এখানে দ্য টিচার লিখবো আমরা। আর এখানে সেডের পরে যেহেতু মি নাই তার মানে এখানে আমরা সেডই বসাবো। আর যদি সেডের পরে সেড টু মি থাকতো এখানে আমরা টোল্ড ইউজ করতে পারতাম। আর ইনভার্টেড কমা উঠে আমরা কনজাংশন ইউজ করবো হচ্ছে দ্যাট। তো আমরা বলছিলাম যদি সেন্টেন্সের প্রথমে ফার্স্ট পারসন থাকে এটা ধরবে হচ্ছে কাকে? সাবজেক্টকে ধরবে। তো দ্য টিচারের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হি ইউজ করতে পারি। এখানে আছে শেল। তো আমরা জানি কি যে যদি কোনো সেন্টেন্সে আপনার শেল থাকে তখন আপনি শুড বসাবেন,
বা উইল থাকে তখন উড ইউজ করবেন, বা ক্যান থাকলে কুড, অথবা মে থাকলে মাইট ইউজ করব আমরা। তার মানে এখানে যেহেতু শেল নোট আছে আমরা লিখতে পারি শেল থাকলে শুড নোট লিখতে পারি, শুড নোট। এখানে আছে টিচ হিম ইংলিশ, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। তো এভাবে আমরা আজকে অনেকগুলো প্র্যাকটিস করব যাতে করে আপনার ন্যারেশন নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে। দেখুন এখানে আছে হি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9। এখন এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব? দেখুন এই সেন্টেন্সের প্রথমে কি আছে, দ্য ট্রেন একটা নাউন, এরপর হচ্ছে একটা ভার্ব। তো আমরা জানি সাবজেক্ট ভার্ব একসাথে থাকলে সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করব অবশ্যই সেড ইউজ করব, সেড অথবা টোল্ড। তো ইনভার্ট কমা উঠাইতে আমরা কী বসাবো, কনজাংশন ইউজ করবো হচ্ছে দ্যাট। তো এখানে দ্যাট ইউজ করলাম, এখানে আছে দ্য ট্রেনই থাকবে এখানে। আর এখানে আছে হচ্ছে আপনার রেস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আপনি ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করার কথা ছিল, কিন্তু এখানে অলরেডি পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। মনে রাখবেন যদি পাস্ট ইনডিফিনিট ন্যারেশনে পান আপনি, এটাকে যখন ইনডাইরেক্ট করবেন পাস্ট পারফেক্টে নিয়ে যাবেন, পাস্ট পারফেক্টে। এই এক দুটা নিয়ম আছে একটু ব্যতিক্রম, এগুলো আপনি দেখলেই পারবেন। দেখুন এখানে আছে পাস্ট ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি, সাবজেক্টের পর কি থাকবে, বি2 থাকবে। আর পাস্ট পারফেক্ট বলতে কি বুঝি, সাবজেক্টের পর হেড থাকবে, এরপরে আপনার বি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তার মানে এখানে রেস্ট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো যখন এটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাবো, সাবজেক্ট তো অবশ্যই এখানে দ্য ট্রেন বসালাম, এরপর একটা হেড ইউজ করতে হবে আমাদের, হেড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবে, রেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হবে এখানে, রেস্ট অ্যাট 9 আমাদের ইনডাইরেক্ট হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। চলুন আরও কিছু প্র্যাকটিস আমরা দেখি। দেখুন এখানে আছে রবিন সেজ আই ডিড নট গো। দেখুন এখানেও আই আছে, এখানে আছে ডিড, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এছাড়াও আই হচ্ছে একটা কি প্রনাউন, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখে আসছি এখানে সেড থাকতে, কিন্তু এখানে দেখুন সেজ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, প্রেজেন্ট অথবা আপনার ফিউচার টেন্সে থাকে, আবারও বলি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা আপনার ফিউচার টেন্সে থাকে তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই পরে যে ভার্বগুলো থাকবে, মানে আমরা তো বলেছিলাম যে প্রেজেন্ট থাকলে আপনি পাস্টে নিয়ে যাবেন, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করবেন, এরকম কোনো চেঞ্জের প্রয়োজন নাই কখন, যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে। এতক্ষণ কিন্তু আমরা দেখে আসছিলাম এখানে সেড পাস্ট টেন্সে ছিল, কিন্তু এখানে এসে দেখতেছি সেজ প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট মিনস এখানে আমরা কোনো চেঞ্জ করব না। এখানে আমরা রবিন লিখবো, এখানে সেস আছে, সেসই থাকবে। ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে কি ইউজ করব, দ্যাট ইউজ করব, কিন্তু প্রনাউনের পরিবর্তন হবে, সাবজেক্টের চেঞ্জ হবে। দেখুন এখানে আই এসে ধরবে কাকে, এখানের সাবজেক্টটাকে ধরবে, সাবজেক্ট যদি রবিন একটা ছেলে এজন্য আমরা এখানে হি ইউজ করব, যদি একটা মেয়ে হইতো এখানে আমরা শি ইউজ করতাম, কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে ডিড নট গো, এখানে কোনো চেঞ্জ হবে না। একটাই কারণ, যেহেতু এখানে সেস প্রেজেন্ট টেন্সে আছে অথবা ফিউচার টেন্সে থাকলেও এখানে আমরা কোনো চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল, এটাকে ইনডাইরেক্ট আমরা কিভাবে করব, এখানে আছে আই ওয়াজ ইল, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তো এখানে আমরা মাই ফ্রেন্ড লিখবো, মাই ফ্রেন্ড, এখানে সেড বসবে, কারণ হচ্ছে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় সেড অথবা টোল্ড ইউজ করতে হয়। এছাড়া ইনভার্টেড কমা উঠাইতে আমরা কনজাংশন ইউজ করবো হচ্ছে দ্যাট। আর এখানে যেহেতু আই আছে, আই এসে ধরবে মাই ফ্রেন্ডকে, মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা এখানে হি ইউজ করব। আর এখানে ওয়াজ পাস্ট ইনডিফিনিট আছে, কিছুক্ষণ আগে শিখেছিলাম যদি পাস্ট ইনডিফিনিটে থাকে আপনি নিয়ে যাবেন কোথায়, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবেন। তো পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, যে সাবজেক্টের পর হেড থাকবে, এরপরে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তার মানে এখানে হিয়ের পরে আমরা অবশ্যই হেড বসাবো, এরপরে এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এখানে বিন বসালাম, এখানে আছে ইল, এই হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট স্পিচ, যে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি হ্যাড বিন ইল। তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। তো এভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রত্যেকটি সেন্টেন্সের ইনডাইরেক্ট কীভাবে খুব সহজে করতে হয় শিখব। দেখুন এখানে আছে আই সেড টু হিম উইল ইউ ফলো মি। দেখুন উইল ইউ ফলো মি এটা হচ্ছে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা জানি কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব ইউজ করব হচ্ছে আমরা আস্কড ইউজ করব, আর কনজাংশনটা ইউজ করব হচ্ছে আপনার ইফ।
বা ওয়েদারও ইউজ করতে পারি। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডব্লিউএস কোশ্চেন থাকে তখন কিন্তু ইফ ইউজ করার প্রয়োজন নাই, এটাই কনজাংশন হিসেবে বসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা চিনবো কীভাবে? প্রথমে আপনাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা চিনতে হবে, এরপর আপনি ভার্ব অ্যান্ড কনজাংশনটা ইউজ করতে পারেন। তার মানে দেখুন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে শেষে সবসময় একটা ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, মানে একটা কোশ্চেন মার্কস থাকবে, আর প্রথমে থাকবে হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব থাকবে, যেমন আপনার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই ধরনের ভার্বগুলো আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয়, আর শেষে একটা কি থাকে, কোশ্চেন মার্কস থাকে, অথবা সেন্টেন্সের প্রথমে একটা ডব্লিউএস কোশ্চেনও থাকতে পারে, মানে হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, এই টাইপের ওয়ার্ডগুলো আপনার সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে। তার মানে উইল যেহেতু একটা অক্সিলারি ভার্ব, মুডাল অক্সিলারি ভার্ব, আর শেষে আছে একটা কি কোশ্চেন মার্কস, বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, ভার্ব কি ইউজ করবো, আস্কড। তার মানে এখানে আই এর আই, আর এই সেট টু এর জায়গায় আমরা কি ইউজ করবো, আস্কড ইউজ করবো। এখানে এই আস্কড ইউজ করলাম, পরে আছে হিম, এখানে হিম বসালাম, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি বসানোর কথা ছিল, কনজাংশন এখানে ইফ, এই ইফটা এখানে ইউজ করব। এখন দেখুন এখানে আছে উইল ইউ ফলো মি, সেন্টেন্সটা কিন্তু আপনি এভাবে লিখলেই হবে না। দেখুন এখানে এই ইউ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে আসতে হবে প্রথমে, আর ভার্বটা চলে যাবে পরে। আমরা বলেছিলাম যদি ফার্স্ট পার্সন থাকে এখানে এই সাবজেক্টটাকে ধরবে, আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকে ধরবে হচ্ছে এই অবজেক্টটাকে। তো এখন দেখেন এখানে ইউ, তো ইউ আইসা ধরবে কাকে, হিমকে, তো হিমের সাবজেক্টিভ ফর্মটা কি, হি, তো এখানে হি বসালাম। এখানে উইল, আমরা জানি কি যে উইল থাকলে উড বসে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরপর আপনার উইল থাকলে উড, তার মানে এখানে যদি উইল আছে অবশ্যই আমরা এখানে উড ইউজ করব। এরপরে এখানে আছে ফলো, এই ফলোর ফলো ইউজ করলাম, এরপরে শেষে আছে আপনার ফলো মি, আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তার মানে এভাবে খুব সহজে আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখুন এখানে আছে আনোয়ার সেড টু আরিফ, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। দেখুন এই সেন্টেন্সটা আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কীভাবে বুঝলেন? প্রথমে আছে কি একটা ডব্লিউএস কোশ্চেন, আমরা বলছিলাম ডব্লিউএস কোশ্চেন থাকলেই সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে, আর শেষে থাকবে একটা কোশ্চেন মার্কস। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা ভার্ব কি ইউজ করবো, আস্কড ইউজ করবো। তার মানে এখানে আনোয়ারের আনোয়ার আমরা লিখবো, এরপরে সেড টু এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আস্কড ইউজ করবো। এখানে আছে আরিফ, এই আরিফ ইউজ করলাম, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ বসানোর কথা ছিল, কিন্তু এখানে ইফ বসবে না, কারণ হচ্ছে কি জানেন, যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডব্লিউএস কোশ্চেন থাকে কনজাংশন ইফটা বসে না, ওইটাই কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এখানে হয়ারই হচ্ছে কি কনজাংশন, তার মানে এখানে আমরা হয়ার বসালাম। এরপর দেখুন এখানে সেন্টেন্সটা আছে হ্যাভ ইউ কাম ফ্রম, এটা হচ্ছে এই বাক্যের সেন্টেন্স, তার মানে সাবজেক্টটা হচ্ছে ইউ চলে আসবে প্রথমে, আর হ্যাভ চলে যাবে শেষে। তো ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন, এটা ধরবে কাকে, এই অবজেক্টটাকে ধরবে। যদি এখানে আই থাকতো ধরতে হচ্ছে আপনার আনোয়ারকে, তো আরিফ যেহেতু এটাকে ধরবে, আরিফের পরিবর্তে আমরা এখানে কি ইউজ করতে পারি, হি ইউজ করতে পারি। আর আমরা জানি কি হ্যাভ এস থাকলে আমরা সবসময় হ্যাড ইউজ করি, হি হ্যাড, এরপর আছে কাম, এ কাম, এরপর আছে আপনার ফ্রম, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। দেখুন এখানে আছে হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, শেষে আছে আপনার একটা কোশ্চেন মার্কস আছে, আর প্রথমে আছে আপনার ডব্লিউএস কোশ্চেন, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যখন আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাবেন অবশ্যই আমরা কি ইউজ করব, রিপোর্টিং ভার্বটা ইউজ করবো হচ্ছে আস্কড, এই সেট টু এর জায়গায় সবসময় ভার্বটা চেঞ্জ করতে হয়। তার মানে একটা আস্কড বসালাম, এখানে আছে মি, মি বসালাম, আর ইনভার্টেড কমা উঠাইতে কনজাংশন ইফ বসানোর কথা ছিল, যেহেতু প্রথমে একটা ডব্লিউএস কোশ্চেন আছে আমরা ইফটা বসাবো না, এই হুইচটা এখানে ইউজ করব, হুইচ বুক থাকবে এখানে। এরপর দেখুন ডু ইউ ওয়ান্ট আছে এই সেন্টেন্সটা, তার মানে মনে রাখবেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে যদি ডো ডি ডাস থাকে এগুলো উঠে যায় ইনডাইরেক্ট করার সময়, তার মানে এখানে ডো এর কোনো কি নাই, কাজ নাই। এখানে আছে ইউ, ইউ আইসা ধরবে কাকে, এখানে এই মিকে ধরবে। আমরা জানি কি যদি সেকেন্ড পার্সন থাকে ধরে অবজেক্টকে, আর যদি ফার্স্ট পার্সন থাকতো ধরতে হচ্ছে আপনার এই সাবজেক্টকে। তার মানে ইউ যেহেতু ধরবে মিকে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার আই, এখানে আমরা আই বসালাম। এখানে আছে ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, তো আমরা জানি বি ওয়ান থাকলে ইনডাইরেক্ট করার সময় বি টুতে নিয়ে যেতে হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হয়, তার মানে আই ওয়ান্টেড, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি সেন্টেন্সগুলোকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে পারেন। এরপর দেখুন এখানে আছে হি সেড টু মি উইল ইউ গো টু স্কুল টুডে, এখানে এটা কি করতে বলছে, ইনডাইরেক্ট স্পিচ কী হবে জানতে চাইছে। শেষে আছে একটা কোশ্চেন মার্কস, আর প্রথমে হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা ভার্ব ইউজ করবো, সেড টু এর জায়গায় কি আস্কড ইউজ করবো, তার মানে এখানে হি আস্কড ইউজ করলাম। এরপর হচ্ছে আপনার মি বসবে, আর ইনভার্ট কমা উঠাই দিয়ে এখানে কি বসবো, ইফ বসাবো। যেহেতু সেন্টেন্সটার প্রথমে কোনো ডব্লিউএস কোশ্চেন নাই, তার মানে আমরা ইফ এই কনজাংশন হিসেবে নিব এখানে। এরপর দেখুন উইল ইউ গো টু স্কুল টুডে, এখানে ইউ যেহেতু একটা সেকেন্ড পার্সন আছে এটা ধরবে কাকে, এই মিকে ধরবে। আর যদি এখানে আই থাকতো, ফার্স্ট পার্সন থাকতো, এটা ধরতে হচ্ছে আপনার হিকে, তার মানে এখানে যদি মিকে ধরছি, মিয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই। এরপর এখানে ভার্ব হচ্ছে উইল, উইল থাকলে আমরা কি ইউজ করি, উড ইউজ করি, তো আই উড। এরপর আছে গো টু স্কুল। আরেকটা জিনিস মনে রাখবেন, টুডে থাকলে সবসময় আপনার দ্যাট ডে ইউজ করতে হয় ইনডাইরেক্ট করার সময়। টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, অথবা আপনার ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, বা টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন
ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই চেঞ্জগুলো হয়ে থাকে। এটা হচ্ছে আপনার আই সেড টু হিম হোয়াট ইজ ইউর নেম, এটাকে আপনার ইনডাইরেক্ট স্পিচ কী হবে সেটা জানতে চেয়েছে। তো দেখুন এখানে আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে প্রথমে আছে একটা ডব্লিউএস কোশ্চেন আর শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেড টুর জায়গায় কী বসাবো, আস্কড ইউজ করবো। তার মানে এখানে আই আস্কড, এখানে বসাবো হচ্ছে আপনার হিম ইউজ করলাম, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে ইফ বসানোর কথা ছিল, কিন্তু যেহেতু প্রথমে ডব্লিউএস কোশ্চেন এখানে আমরা ইফটা বসাবো না। এই হোয়াটই হচ্ছে এই সেন্টেন্সের কনজাংশন। এখানে দেখুন ইজ ইউর নেম, সেন্টেন্সটা তো এভাবে লেখা যায় না, তার মানে ইজটা চলে যাবে পরে, আর এই ইউর নেম সাবজেক্টটা চলে আসবে কোথায়, প্রথমে। তার মানে দেখুন এখানে যেহেতু ইউর আছে, তো ইউর পরিবর্তে আমরা এখানে কি ইউজ করব, হিজ ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইউরের পরিবর্তে কেন হিজ ইউজ করলেন। দেখুন এখানে ইউ থাকলে আমরা এখানে হিমকে এসে ধরতো, তো হিমের সাবজেক্টিভ ফর্মটা কি হইতো, হি হইতো। ইমাজিন করেন এখানে হি হতো, তো হিয়ের পজিটিভটা কি হইতেছে, হিজ হইতেছে। তো এই জন্য হিয়ের পজিটিভ হিসাবে এখানে হিজ বসবে, আর এখানে আছে সাথে আছে নেম, হিজ নেম, আর এখানে ইজ আছে। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর এগুলো যদি থাকে, ইনডাইরেক্ট করার সময় আমরা কি ইউজ করবো, ওয়াজ অথবা ওয়ার বসাবো। তার মানে হিজ নেম, তার নেমের সাথে ওয়াজই হবে এখানে, হিজ নেম ওয়াজ, আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। তো এখানে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা যে ইনডাইরেক্ট করার সময় ভার্বগুলো ইউজ করবো হচ্ছে আপনার অর্ডারড ইউজ করবো, আপনার অ্যাডভাইসড ইউজ করবো, এরপর হচ্ছে আপনার রিকোয়েস্টেড ইউজ করবো, অথবা আপনার ফরবিড ইউজ করবো। দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরবিড এগুলো আমরা ইউজ করি। আর কনজাংশন হিসেবে ইউজ করি হচ্ছে আপনার টু। এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনি চিনবেন কীভাবে। মনে রাখবেন যদি আদেশ, কোনো সেন্টেন্স পরে যদি বুঝতে পারেন আদেশ অথবা আপনার উপদেশ অথবা আপনার অনুরোধ অথবা আপনার নিষেধ বোঝানো হয়েছে, দ্যাট মিনস ওইটাই হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ যদি বোঝায় ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে আপনার রিপোর্টিং ভার্বগুলো ইউজ করবেন হচ্ছে অর্ডার ইউজ করবেন আদেশ করলে, আর উপদেশ দিলে অ্যাডভাইস, আর অনুরোধ করলে রিকোয়েস্ট, আর নিষেধ করলে আপনার ফরবিড ইউজ করবেন, আর কনজাংশন ইউজ করবেন হচ্ছে আপনার টু। তার মানে দেখুন এখানে যেহেতু আদেশ করছে স্ট্যান্ড আপ, মানে স্যার ছাত্রদেরকে দাঁড়াইতে বলছে, একটা আদেশ করছে, তো আদেশ করলে আমরা এই সেট টু এর জায়গায় জানি সবসময় ভার্বটা কী করতে হয়, চেঞ্জ করতে হয়। তার মানে এখানে আমরা দ্য টিচার জায়গায় দ্য টিচার থাকবে, এখানে সেট টু এর জায়গায় আমরা বসাবো হচ্ছে অর্ডার। মনে রাখবেন সবসময় এখানে ভার্বটার পাস্ট ফর্ম ইউজ করতে হয়। তার মানে এখানে হচ্ছে দ্য স্টুডেন্টস আমরা এখানে ইউজ করলাম। এরপর এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি ইউজ করবো, কনজাংশন ইউজ করবো। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি হয়, টু হয়। তার মানে টু স্ট্যান্ড আপ আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তার মানে এভাবে খুব সহজে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করতে পারেন। এরপরে দেখুন এখানে আছে মাই ফাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, মানে আমার বাবা আমাকে বলছে কি করতে, সময় অপচয় করো না। তার মানে এখানে নিষেধ করছে, এটা কিন্তু কাইন্ড অফ অ্যাডভাইসড হয়। তার মানে যেহেতু এখানে ডোন্ট আসছে বোঝাই যাচ্ছে এটা নিষেধ যেহেতু করছে, আমরা এখানে ফরবিড ইউজ করবো। তার মানে এখানে সেড টু এর জায়গায় আমরা ভার্ব চেঞ্জ করে কি ইউজ করবো, ফরবিড। তার মানে মাই ফাদার, এখানে সেড টু এর জায়গায় কি ইউজ করবো, ফরবিড ইউজ করবো। এরপর এখানে আছে মি, এই মি রাখলাম। আর আমরা জানি কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কি ইউজ করতে হয়, টু ইউজ করতে হয়। আর ইনভার্ট কমা উঠাই দিয়ে আমরা এখানে কি বসালাম, টু বসালাম। যেহেতু ডোন্ট নিষেধ করার কারণে এখানে আমরা ফরবিডটা ইউজ করলাম। তার মানে এই সেন্টেন্সটা প্রথমে ডোন্ট ইউজ করার প্রয়োজন। এখানে আছে ওয়েস্ট, আমরা এখানে লিখবো ওয়েস্ট। আর এখানে যদি ইউর আছে, ইউর পরিবর্তে পজিটিভ চেঞ্জ করে আমরা এখানে মাই টাইম লিখবো। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই মাইটা কীভাবে লিখলেন। দেখুন এখানে যদি আপনি ইউ হইতো, তো আমরা জানি এটা হচ্ছে একটা কি সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন কাকে ধরতো, এখানে অবজেক্টটাকে ধরতো। ইউ যেহেতু এই অবজেক্টটাকে ধরতো, এই মিয়ের সাবজেক্টিভ ফর্মটা কি হইতো, আই হইতো। তার মানে আই এর পজিটিভটা হচ্ছে কি এখানে মাই, তো মাই টাইম, এভাবেই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তো চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখুন এখানে আছে টিচার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি, মানে শিক্ষক আমাকে বলেছিল কি মনোযোগ সহকারে পড়ো। তার মানে এখানে যদি আমার ভালোর জন্য কিছু বলা হয়েছে, এটা হচ্ছে উপদেশ। তার মানে বোঝাই যাচ্ছে এখানে টিচার লিখবো আমরা। আর উপদেশ করলে সবসময় আমরা কি ইউজ করি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু চেঞ্জ করে এখানে আমরা অ্যাডভাইসড ইউজ করি। এরপর এখানে আছে মি, এই মি বসালাম। আর ইনভার্টেড কমা উঠাই দেওয়া কনজাংশন কি ইউজ করবো, টু ইউজ করবো। এরপর আছে রিড, এই রিড বসালাম এখানে। এরপর আছে অ্যাটেন্টিভলি, যা আছে তা বসাই দিলে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তার মানে এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। এরপর দেখুন এখানে আছে দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি। এখানে যদি প্লিজ বা কাইন্ডলি থাকলে বোঝা যাচ্ছে এটা অনুরোধ করা হয়েছে। আর অনুরোধ করা হলে আমরা রিপোর্টিং ভার্বটা কি ইউজ করবো, সেড টু এর জায়গায় রিকোয়েস্ট ইউজ করবো। তার মানে এখানে দ্য ম্যান লিখবো আমরা। আর আমরা জানি সবসময় ভার্বের পাস্ট ফর্ম যেহেতু লিখতে হয়, তার মানে এখানে আমরা রিকোয়েস্টেড লিখবো।
এরপর দ্য অফিসার, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি ইউজ করবো, অবশ্যই এখানে আমরা কনজাংশন টু ইউজ করবো। এখানে প্লিজটা লিখবো না, কারণ যেহেতু এখানে রিকোয়েস্ট আমরা প্লিজ থাকার কারণে রিকোয়েস্ট এখানে লিখলাম, এর জন্য আর প্লিজ লেখার প্রয়োজন। এখানে আছে হেল্প, এখানে আমরা এই হেল্প লিখবো, আর এখানে মেয়ের জায়গায় আমরা হিম লিখবো। তো এইটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম হতে পারে যে এখানে কেন মেয়ের পরিবর্তে হিম হলো। দেখুন একটু সাবজেক্ট হিসেবে চিন্তা করুন, এখানে মেয়ের সাবজেক্টিভটা হচ্ছে কি আপনার আই। তো আমরা জানি ফার্স্ট পার্সন সবসময় কাকে ধরে, আমরা জানি ফার্স্ট পার্সন যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে এটা সবসময় ধরে কাকে হচ্ছে সাবজেক্টকে ধরে। এখানে দ্য ম্যান, তো দ্য ম্যানের পরিবর্তে আমরা কি হি লিখতে পারতাম না এখানে। তো এখানে হি এর অবজেক্টিভ ফর্মটা, এখানে যেহেতু আই থাকে আই এর অবজেক্টিভ হচ্ছে মি, আর এখানে যেহেতু হি এর অবজেক্টিভ হচ্ছে আপনার হিম। তো এভাবে চিন্তা করলে এই জিনিসটা আপনার প্রবলেম হবে না। এরপর দেখুন এখানে আছে হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট কীভাবে করবেন, দেখুন লেট আস দ্বারা একটা প্রস্তাব বোঝানো হয়। দেখুন লেট আস গো হোম টুগেদার মানে চলো একসাথে বাড়ি যাই। তাই একটা প্রস্তাব করা হয়েছে, সে আমাকে এই কথাটা বলছে আর কি, চলো একসাথে বাড়ি যাই। যখন প্রস্তাব করা হবে তখন আপনি রিপোর্টিং ভার্ব ইউজ করবেন হচ্ছে প্রপোজড, আর কনজাংশন ইউজ করবেন হচ্ছে দ্যাট। তখন আপনার অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট এগুলো হবে না, আর কনজাংশন টু হবে না। শুধু প্রস্তাব লেট দ্বারা শুরু হইলে আপনি প্রপোজড ইউজ করবেন, আর ভার্ব আর কনজাংশন ইউজ করবেন হচ্ছে আপনার দ্যাট। তার মানে এখানে হি বসালাম আমরা, সেড টু এর জায়গায় ইউজ করবো হচ্ছে আমরা প্রপোজড। তার মানে প্রপোজড এখানে বসালাম, এখানে আছে মি, এই মি থাকবে, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে আমরা কি ইউজ করবো, দ্যাট ইউজ করবো, যেহেতু এখানে প্রপোজড এর সাথে কনজাংশন সবসময় দ্যাট হয়। এরপর দেখুন এখানে আছে লেট আস, তো লেট আস যেহেতু আছে এখানে আজের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে উইটা নিয়ে আসবো প্রথমে, আর লেট থাকলে আপনি শুড ইউজ করতে পারেন, উই শুড। এখানে আছে গো হোম টুগেদার, গো হোম টুগেদার। এভাবে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তার মানে এভাবে খুব সহজে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন। দেখুন এখানে আছে দ্য টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। যদি কোনো সেন্টেন্সের প্রথমে মে থাকে মনে রাখবেন এটা হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে যখন আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাবেন, রিপোর্টিং ভার্ব হয় আপনার প্রেড হইতে পারে, আবার উইস্ট হইতে পারে, আর কনজাংশন হয়েছে আপনার দ্যাট। প্রেড হয় আপনার প্রার্থনা যদি বোঝানো হয় তখন আপনি প্রেড ইউজ করতে পারেন, আর মঙ্গল কামনা করলে আপনি উইস্ট ইউজ করবেন। প্রার্থনা যদি বোঝানো হয় প্রেড হবে রিপোর্টিং ভার্ব, আর মঙ্গল কামনা বোঝালে আপনি উইস্ট ইউজ করবেন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর আপনার কনজাংশন ইউজ করবেন হচ্ছে আপনার দ্যাট। তার মানে দেখুন মে ইউ পাস দ্য এক্সামিনেশন, আর সেন্টেন্সটার মধ্যে যদি আল্লাহ শব্দটা থাকে তখন বুঝতেই পারবেন এটা আপনার প্রেড বোঝানো হয়েছে, মানে প্রার্থনা বোঝানো হয়েছে। অন্যথায় আপনি উইস্ট ভার্বটা ইউজ করতে পারেন। এরপরে দেখুন এখানে আছে সেড টু এর জায়গায় আমরা এখানে কি ইউজ করব, দ্য টিচার সেড টু এর জায়গায় এখানে উইস্ট বসাবো। আমরা জানি অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেড অথবা উইস্ট ইউজ করতে হয়। এরপর আছে মি, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে কনজাংশন ইউজ করবো হচ্ছে আমরা দ্যাট। এরপর দেখুন এখানে আছে মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তার মানে এখানে মে হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব। তো এটা তো আমরা প্রথমে রাখবো না, ইউটাকে নিয়ে আসবো প্রথমে, আর এই মেটা চলে যাবে পরে। তা ইউ হচ্ছে একটা কি সেকেন্ড পারসন, তো এটা এসে ধরবে কাকে, এখানে এই অবজেক্টটাকে ধরবে। আর যদি আই থাকতো ধরতে হচ্ছে দ্য টিচারকে। তার মানে এখানে মেয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আই, এখানে আমরা আই লিখবো। এরপর এখানে মে আছে, মে থাকলে আমরা অবশ্যই জানি কি মাইট ইউজ করতে হয়। এরপর আছে যা আছে তা বসাই দিলে আপনার হয়ে যাবে পাস দ্য এক্সামিনেশন, যা আছে তা বসাই দিলে আপনার ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। এরপর দেখুন এখানে আছে দ্য টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ, এটাকে আপনি ইনডাইরেক্ট কীভাবে করবেন। তার মানে বুঝে যাচ্ছে এখানে যদি গড অথবা আপনার আল্লাহ শব্দটা যখন থাকবে এটা হচ্ছে আপনার প্রার্থনা বোঝায়। প্রার্থনা হইলে আমরা সেড টুর জায়গায় ইউজ করবো, প্রেড ইউজ করবো। তার মানে এখানে লিখবো টিচার, এখানে সেড টুর জায়গায় আমরা বসাবো হচ্ছে প্রেড, এখানে আছে মি, আর ইনভার্টেড কমা উঠাইতে কনজাংশন কি ইউজ করবো আমরা, দ্যাট ইউজ করবো। তার মানে এখানে যেহেতু মে আল্লাহ ব্লেস ইউ আছে, আল্লাহ শব্দটা চলে আসবে কোথায়, প্রথমে চলে আসবে। আর এখানে আছে কি মে থাকলে আমরা কি ইউজ করি, মাইট ইউজ করি, আল্লাহ মাইট ব্লেস। তো এখানে যেহেতু ইউর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার ইউ, এখানে আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার মি, যেহেতু এখানে মি আছে তো আমরা এখানে মি ইউজ করবো। এরপর দেখুন এখানে আছে শি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড, এটার ইনডাইরেক্ট স্পিচটা কি হবে। তার মানে দেখুন এখানে যদি মে আছে বুঝা যাচ্ছে অপারেটিভ সেন্টেন্স, আর অপারেটিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় প্রেড অথবা উইস্ট ইউজ করতে হয়। তার মানে এখানে আমরা যেহেতু আল্লাহ শব্দটা আছে বুঝা যাচ্ছে এটা প্রার্থনা করা হয়েছে, প্রার্থনা যদি বুঝে আমরা এখানে কি ইউজ করবো, প্রেড ইউজ করবো। তার মানে প্রেড ইউজ করলাম, আর এখানে ইনভার্টেড কমা উঠাইতে কনজাংশন ইউজ করবো হচ্ছে আমরা দ্যাট, আর এই আল্লাহ শব্দটা চলে আসবে হচ্ছে আপনার প্রথমে। আর এখানে যদি মে আছে, মে থাকলে আমরা কি ইউজ করব, মাইট ইউজ করব। তারপর এখানে আছে সেভ, এই সেভের সেভ লিখলাম। এরপর এখানে আছে মাই চাইল্ড মানে আমার সন্তান, কার সন্তান, শি মানে এই মহিলাটার সন্তান আর কি। তার মানে এখানে মায়ের পরিবর্তে কি ইউজ করব, হার, যেহেতু সে একটা মহিলা তার মানে এখানে হার চাইল্ড। দেখুন এখানে আছে হি সেড হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট স্পিচ কি হবে।
দেখুন এটা হচ্ছে আপনার এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে। এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার উপায় হচ্ছে শেষে যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে আর প্রথমে যদি হাউ অথবা হোয়াট থাকে, এটি হচ্ছে আপনার এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে যখন আপনি ইনডাইরেক্ট করতে যাবেন, ভার্ব যেগুলো ইউজ করবেন এটা হচ্ছে আপনার এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লাইমড উইথ সরো, অথবা আপনি শুধু এক্সক্লাইমড ইউজ করতে পারেন। শুধু এক্সক্লাইমড ইউজ করতে পারেন, এক্সক্লামেটরি জয়, এক্সক্লামেটরি সরো এগুলো হচ্ছে ভার্ব, আর কনজাংশন হচ্ছে আপনার দ্যাট হবে। এছাড়া মনে রাখতে পারেন জয়টা হচ্ছে আপনার আনন্দ সুখ বুঝালে আপনি জয় ইউজ করতে পারেন, আর দুঃখ বেদনা এরকমগুলোর ক্ষেত্রে আমরা সরো ইউজ করি। এছাড়া আমরা জানি কি যে যদি হররা থাকে সেন্টেন্সটার মধ্যে তখন আমরা এক্সক্লামেটরি জয় ইউজ করতে পারি, বা অ্যালাস যদি থাকে তখন আমরা এক্সক্লামেটরি সরো ইউজ করতে পারি। তার মানে দেখুন এখানে আছে হি সেড হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স, আর এটার ইনডাইরেক্ট স্পিচটা কী হবে? তার মানে যেহেতু বলছে হাউ বিউটিফুল কত সুন্দর, দ্য ফ্লাওয়ার্স আর মানে ফুলগুলো কত সুন্দর, এটা আপনি আনন্দ সহকারে বলতেছেন। তার মানে এখানে আপনি চাইলে এক্সক্লেমেটরি জয় ইউজ করতে পারেন এই ভার্বটা। তার মানে এখানে হি ইউজ করলাম, আর এখানে সেডের জায়গায় আমরা কি ইউজ করবো? এক্সক্লেমড উইথ জয়, আর ইনভার্ট কমা উঠাইতে আমরা বসাবো হচ্ছে আপনার কনজাংশন কি দ্যাট ইউজ করবো। এই বিষয়টা একটু খেয়াল করুন। এখানে আছে হাউ বিউটিফুল, আর এখানে দ্য ফ্লাওয়ার্স আর, এখানে দ্য ফ্লাওয়ার্স আর প্রথমে চলে আসবে আর হাউ বিউটিফুল চলে যাবে শেষে। তার মানে এখানে দ্য ফ্লাওয়ার্স শুধু এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ফ্লাওয়ার্স, এখানে যদি আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসে, তার মানে ফ্লাওয়ার্স যদি ওটা প্লুরাল এখানে কি হবে? ওয়ার হবে। আর এখানে আছে কি হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল থাকলে আপনি ভেরি বিউটিফুল ইউজ করবেন, ভেরি বিউটিফুল, আপনার ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। মনে রাখবেন যে বেরিও হইতে পারে হাউয়ের পরিবর্তে, আবার আপনার গ্রেটও হইতে পারে। এটা মনে রাখার জন্য যে কাজটা করবেন, অ্যাডজেক্টিভের পূর্বে হয় আপনার ভেরি, আর নাউনের পূর্বে হয় হচ্ছে আপনার গ্রেট। এটা মনে রাখলে হবে, যেহেতু বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ এই জন্য আমরা এখানে ভেরি ইউজ করলাম। এরপর দেখুন এখানে আছে হি সেড অ্যালাস আই এম আনডন, এখানে যেহেতু অ্যালাস আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এই চিহ্নটা থাকলেও বুঝি আমরা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব ইউজ করি এক্সক্লামেটরি জয়, এক্সক্লামেটরি সরো। তার মানে যেহেতু অ্যালাস আছে আমরা এখানে এক্সক্লামেটরি সরোটা ইউজ করতে পারি। তার মানে এখানে হি এই সাইডের জায়গায় এক্সক্লেমড উইথ সরো। এরপরে দেখুন এই অ্যালাস্টার থাকবে না, এখানে ইনভার্ট কমা উঠাইতে আমরা কি ইউজ করবো? কনজাংশন দ্যাট ইউজ করবো। আই থাকলে আমরা জানি কি বসাই? হি বসাই। আই এসে ধরবে কাকে? এই হিটিকে। যদি ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টকে ধরে, আর ইউ থাকলে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ধরতো। তার মানে এখানে আই পরিবর্তে হি হবে। আর এখানে অ্যামিজার থাকলে আমরা ওয়াজ ওয়ার বসাই, এখানে ওয়াজ হবে, শেষে আছে আনডন, আনডন বসাই দিলে আমাদের কি ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। এখানে আছে নাসিমা সেড হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ। দেখুন এটাকে আপনি কীভাবে ইনডাইরেক্ট স্পিচ করবেন? তার মানে যেহেতু এই চিহ্নটা আছে আর প্রথমে যেহেতু হোয়াট অথবা হাউ থাকতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে, থাকলেই মনে করবেন সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমরা ভার্ব ইউজ করি এক্সক্লাইম টু উইথ জয়, এক্সক্লাইম টু উইথ সরো, এক্সক্লাইম টু ইউজ করতে পারি। তার মানে এখানে নাসিমাই লিখলাম, এখানে সেটের জায়গায় আমরা লিখতে পারি এক্সক্লেমড, ইনভার্ট কমা উঠাইতে কনজাংশন কী বসাবো? আমরা দ্যাট ইউজ করবো। আর এখানে দেখুন এখানে আছে হোয়াট এ ফাইন পিকচার, এখানে আছে ইট ইজ। তো ইট ইজটা নিয়ে আসবো আমরা কোথায়? প্রথমে। তো ই অ্যামিজার থাকলে আমরা কি বসাবো? ওয়াজ ওয়ার বসাবো। আর এখানে আছে হোয়াট, আমরা জানি হোয়াট অথবা হাউ থাকলে আমরা কি ইউজ করি? ভেরি ইউজ করি। তো ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার, ফাইন পিকচার। মনে রাখবেন এই হোয়াটের পরিবর্তন গ্রেটও হতে পারে, যেহেতু ফাইন একটা অ্যাডজেক্টিভ এই জন্য আমরা ভেরি বসালাম। যদি এখানে একটা নাউন হইতো এখানে গ্রেট ইউজ করতাম। তার মানে পিকচার বসালে আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।